আপনি কি কোনো বড় অঙ্কের অর্থ ফিক্সড ডিপোজিট করার কথা ভাবছেন? অথবা আপনাদের কি এক্সিস্টিং কোনো ফিক্সড ডিপোজিট রয়েছে? সে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অথবা ব্যাংক অফ বরোদা অথবা কানাড়া ব্যাংক অথবা এইচডিএফসি ব্যাংক অথবা আইসিআইসিআই ব্যাংক, অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, অথবা যেই ব্যাংকে আপনারা ফিক্সড ডিপোজিট করেছেন অথবা করার কথা ভাবছেন, তাহলে সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ফিক্সড ডিপোজিট নিয়ে বড়সড় আপডেট, এবং এই নতুন আপডেটটি 1 অক্টোবর 2026 থেকে জারি হতে চলেছে। তো সেক্ষেত্রে আপনি যদি 1 অক্টোবরের পরে কোনো ফিক্সড ডিপোজিট করতে চান, অথবা যদি এক্সিস্টিং আপনাদের কোনো ফিক্সড ডিপোজিট থাকে, তাহলে এই নতুন নিয়মটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই নতুন নিয়ম সম্বন্ধে যদি আপনি না জানেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে। তো কী নিয়ম জারি হচ্ছে জানাবো সমস্ত কিছু, তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করে দেবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও হাজার জনের কাছে পৌঁছতে সাহায্য করে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আপনাদের জানিয়ে দিই যে শুধুমাত্র যে স্মল ফিনান্স ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকের ক্ষেত্রেই এই নিয়মগুলো প্রযোজ্য হচ্ছে। যদিও এই নিয়মগুলো সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক সমস্ত ব্যাংকের ক্ষেত্রেই এই নিয়মগুলো প্রযোজ্য হচ্ছে, কিন্তু যেই কারণে এই নিয়মটি প্রযোজ্য হচ্ছে সেই ভুলগুলো শুধুমাত্র স্মল ফিনান্স ব্যাংকগুলোই করে। তো কি ভুল করে, কেন ভুল করে, সেটা আমরা যতটা ভিডিওটা দেখব তত আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো দেখুন লেখা রয়েছে যে বিশেষ করে স্মল ফিনান্স ব্যাংকগুলির ক্ষেত্রে এই নিয়ম বেশ প্রভাব ফেলতে চলেছে, এবং আগামী 1 অক্টোবর 2026 থেকে বলবৎ হতে যাওয়া এই নতুন নির্দেশিকা অনুযায়ী ব্যাংকগুলো আর ইচ্ছে মতন বিভিন্ন শাখায় অথবা গ্রাহক ভেদে আলাদা সুদের হার অফার করতে পারবে না। তো এখন আপনারা হয়তো ভাববেন যে গ্রাহক ভেদে আবার আলাদা সুদের হার অফার করা হয়, তাও আবার ফিক্সড ডিপোজিটে। আমরা তো জানতাম এটা লোনে হয়, কিংবা বিভিন্ন শাখায়, অর্থাৎ একটা ব্রাঞ্চে গেলাম একটা সুদের হার, আরেকটা ব্রাঞ্চে গেলাম আরেকটা সুদের হার, এরকম আবার হয় নাকি? তো চলুন জেনে নিই সমস্ত কিছু। দেখুন, প্রথমে আমরা জানবো যে কেন এই সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত কয়েক বছরে বেশি সুদের লোভ দেখিয়ে স্মল ফিনান্স ব্যাংকগুলি প্রচুর গ্রাহক টানতে সক্ষম হয়েছিল। একই সাথে ক্ষোভ বাড়তে থাকে সাধারণ আমানতকারীদের মধ্যে। তার কারণ বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যে সুদের হার দেখানো হতো, ব্যাংকের শাখায় গেলে সেটা মিলত না। অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে সুদের হার বেশি দেখানো হচ্ছে, সেটা ভেবে আপনি সেই ব্যাংকে গিয়ে আপনি টাকা জমা করলেন বা টাকা এনএফটি করে পাঠালেন। তারপরে যখন আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে যাচ্ছেন, তখন দেখছেন যে যেই ইন্টারেস্ট রেট লেখা রয়েছে ওয়েবসাইটে, সেটা আপনাকে অফার করছে না, তার থেকে কম করছে। ঠিক আছে? আবার কখনো কখনো এমনটা হতো যে একই দিনে ভিন্ন শাখা অথবা ভিন্ন গ্রাহককে আলাদা সুদের হার দেওয়ার অভিযোগ উঠেছিল। অর্থাৎ ধরুন, আপনাকে যে সুদের হার অফার করা হচ্ছে, অন্য আরেকজন গেল, তাকে অন্য সুদের হার অফার করা হলো। আপনি ধরুন কম নেটওয়ার্থের কাস্টমার, তো সেক্ষেত্রে আপনি ধরুন কম টাকার এফডি করবেন। তো সেক্ষেত্রে একই টেনিওরের জন্য, অর্থাৎ ধরুন 2 বছর, তো আপনাকে যেই সুদের হার অফার করছে, আর যিনি ধরুন ধরুন 50 লক্ষ টাকার করবে, তো উনাকে বেশি সুদের হার অফার করছে। কিন্তু সরকারি ব্যাংকে তো এটা হয় না। সরকারি ব্যাংকে আপনি 20,000 টাকার এফডি করলেও আপনি যত ইন্টারেস্ট রেট পাবেন, আপনি 20 লক্ষ টাকার এফডি করলেও যদি টেনিওর সেম থাকে, তাহলে কিন্তু আপনি সেম ইন্টারেস্ট রেট পাবেন। কিন্তু বিভিন্ন স্মল ফিনান্স যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এমনটা হচ্ছিল না। ঠিক আছে? সেই জন্য, এবং এছাড়াও দেখা গেছে যে বাল্ক ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার নির্ধারণে ছিল না কোনো সুনির্দিষ্ট স্বচ্ছতা। বাল্ক ডিপোজিট কি জানাবো একটু পরে। গ্রাহকরা যাতে বিভ্রান্ত না হন এবং জেনে শুনে বিনিয়োগ করতে পারেন, সেই কারণে এই কড়া পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখুন, বলা হয়েছে যে এই প্রথমবার বাল্ক ডিপোজিটের সুদের হার আপডেটের জন্য একটি সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এবার থেকে প্রতিটি কার্য দিবসে, অর্থাৎ প্রত্যেক দিন, ঠিক আছে, সকাল 10টার মধ্যে ব্যাংকগুলোকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কার্যকর সুদের হার প্রকাশ করতে হবে। অর্থাৎ ওই দিনে সমস্ত ব্রাঞ্চে, অর্থাৎ যে কোনো জায়গাতে যে কোনো ব্রাঞ্চে কত পার্সেন্টেজ সুদের হার থাকবে, সেটা সকাল 10টার মধ্যে ঠিক করতে হবে। এবং কোনো প্রয়োজনে যদি সুদের হারে কোনো সংশোধন করতে হয়, তাহলে সেটা 10টা 10-এর মধ্যে করে ফেলতে হবে। 10টা 10-এর পরে কোনোভাবে ইন্টারেস্ট রেটে কোনো চেঞ্জেস করা যাবে না। ঠিক আছে?
এবং আরও বলা হয়েছে যে নতুন নিয়ম চালু হলে সুদের হারে বৈষম্য সম্পূর্ণভাবে বন্ধ হতে চলেছে। একই দিনে একই ধরনের ফিক্সড ডিপোজিটের জন্য দেশের কোনো শাখাতে আলাদা সুদের হার দেওয়া যাবে না। ঠিক আছে, উদাহরণস্বরূপ কোনো গ্রাহক যদি একই দিনে একই অঙ্কের এফডি দিল্লির কোনো শাখায় করেন এবং অন্য একজন যদি মুম্বাইতে কোনো শাখায় করেন, তবে দুজনেই সমান সুদের হার পাবে। বিভিন্ন যে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলো রয়েছে না, তারা মেনলি কী করে, ধরুন কোনো এক জায়গাতে জাস্ট তারা একটা ব্রাঞ্চ ওপেন করলো, তো সেক্ষেত্রে তাদের তো কাস্টমার টানতে হবে। তো সেই জন্য তারা সেখানকার কাস্টমারদের বেশি ইন্টারেস্ট রেট অফার করতো। ঠিক আছে, ধরুন 1 বছরের জন্যই এফডি করবেন, তো সেক্ষেত্রে আপনাকে বেশি ইন্টারেস্ট রেট অফার করছে কাস্টমার টানার জন্য। এবং যখনই ব্রাঞ্চটা কিছুটা পুরনো হয়ে গেল, তখন বা অন্য কোনো ব্রাঞ্চ যেটা যথেষ্ট পুরনো ব্রাঞ্চ, সেক্ষেত্রে ওই সেম অ্যামাউন্টের সেম টেনিওরের জন্য আপনাকে কম ইন্টারেস্ট রেট অফার করা হচ্ছিল। তো সেরকম যাতে না হয়, সে কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার স্মল ফিনান্স ব্যাঙ্কগুলোকে এই নির্দেশ দিয়েছে যে যে কোনো ব্রাঞ্চে যে কোনো শাখাতে একই দিনে এর নির্দিষ্ট দিনে যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে সবার ক্ষেত্রে সেম ইন্টারেস্ট রেট ধার্য করতে হবে। তো এবার তো আপনারা ভাববেন যে বাল্ক ডিপোজিটটা আবার কি। দেখুন, রিজার্ভ ব্যাংকের বর্তমান নিয়ম অনুযায়ী শিডিউল কমার্শিয়াল ব্যাংক হোক অথবা ছোট ফাইন্যান্স যে ব্যাংকগুলো রয়েছে, সেখানে এককালীন যদি 3 কোটি টাকা বা তার বেশি অঙ্কের মেয়াদি আমানতকে বাল্ক ডিপোজিট হিসাবে গণ্য করা হয়। যদি 3 কোটি টাকার বেশি যদি কেউ এফডি করে, তাহলে সেটাকে বাল্ক ডিপোজিট হিসাবে গণ্য করা হয়। মূলত বিভিন্ন বাণিজ্যিক সংস্থা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ট্রাস্ট এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরা এই ধরনের বড় অঙ্কের এফডি করে থাকে। ঠিক আছে, তো এখন তো ভাবলেন যে ঠিক আছে, এত কিছু তো হয়েছে, তো এখন আমাদের কি লাভ রয়েছে সেটা তো আমাকে জানতে হবে। দেখুন, যদিও বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে নিয়মটি বড় বিনিয়োগকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তবুও আপনারা যদি 3 কোটি টাকার কমও যদি আপনারা এফডি করেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের স্বস্তি দেবে। কারণটি কি? কারণটি কি? কারণটি হচ্ছে, দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে যে যে কোনো সাধারণ গ্রাহক এফডি খোলার আগে ব্যাংকের সঠিক এবং আসল সুদের হার সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। পাশাপাশি একই ব্রাঞ্চের বিভিন্ন শাখায় অন্য কোনো গ্রাহক বেশি সুবিধা পাচ্ছেন কিনা তা নিয়ে আর কোনো দ্বিধা বা অস্বচ্ছতা থাকবে না।